তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হোম পেজের বেশ কিছু সেকশন ডিজাইন করব। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে আমাদের প্রিভিয়াস যেই লেআউটটা ছিল আমাদের হোম পেজের, এখানে আমরা স্লাইডারটা অ্যাড করেছিলাম আমাদের হেডারের পরে। তারপরে আমাদের এখানে অনলাইন কোর্সেসগুলো ছিল। এরপরে ধরুন আমরা যদি এই যে রেফারেন্স সাইটে যাই, এখানে কিন্তু বেশ কিছু সেকশন আছে আমাদের এই হোম পেজে। যেমন ধরুন যে আমাদের এখানে একটা সেকশন আছে স্লাইডারের পরেই, তারপরে আমাদের এখানে আরেকটা সেকশন আছে। সো এই সেকশনগুলো আমরা চেষ্টা করব যে কিভাবে ডিজাইন করতে পারি, এবং আমরা এই ফ্রি থিমের সাথে আমরা আপাতত কোনো পেজ বিল্ডার ইউজ করব না। আমাদের যেই ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গ যেই এডিটরটা আছে, ব্লক এডিটর যেটা আছে, এটা দিয়েই আমরা এই সাইটটা ডিজাইন করার চেষ্টা করব। পরবর্তীতে পেজ বিল্ডারের জন্য আমি আলাদা ভিডিও সিরিজ করব, যেখানে পপুলার পেজ বিল্ডারগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তো এই সাইটে আমরা ওয়ার্ডপ্রেসে যে ডেফল্ট পেজ বিল্ডার বা আমরা যে গুটেনবার্গ ব্লক এডিটর যেটা আমরা ইউজ করি, সেটা থ্রুতে দেখব কিভাবে আমরা পেজগুলো বা পেজের সেকশনগুলো ডিজাইন করতে পারি। এবং আমরা এখানে অলরেডি বেশ কিছু কাজ করেছি আমাদের, যেমন ধরেন যে ফুটারের কাজগুলো কিন্তু আমরা এই গুটেনবার্গ এডিটর দিয়েই করেছি। তো এখন এই যে হোম পেজের সেকশনগুলো ডিজাইন করার জন্য যেটা করব, আমরা প্রথমে এখান থেকে পেজেসে যাব। পেজেসে গিয়ে আমাদের যে হোম পেজটা আমরা এডিট করব। ধরুন যে এই যে হোম পেজ, এটা আমরা এডিটে ক্লিক করব। তো দেখুন এখানে কি আছে, এখানে প্রথমত আমাদের একটা হেডিং আছে, তারপরে একটা সাব হেডিং আছে। তো এটার জন্য আমরা যেটা করব, আমাদের গুটেনবার্গ যে পেজ এডিটর ব্লক আছে বা এডিটর আছে, এই এডিটরে বেশ কিছু টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। যেমন ধরুন এই যে এইখানে যে টুলসগুলো আছে, এই টুলসগুলো আমরা ইউজ করে আমরা পেজটা ডিজাইন করার চেষ্টা করব। তো কারেন্টলি হোম পেজে আমাদের এরকম আসতেছে। এরপর আমরা কি করব, এখানে আমরা একটা হেডিং নিব এবং হেডিংয়ের আন্ডারে আমাদের একটা সাব হেডিং আছে। তো এই হেডিংটা আমরা নিয়ে নিলাম। তো হেডিংটা নেওয়ার জন্য আমরা যেটা করব, প্রথমত ধরুন এখানে আমাদের বেশ কিছু ট্যাগ আছে। এই ট্যাগগুলো আমরা ইউজ করব। যেমন ধরেন যে আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট ডিজাইন করি, তখন আমরা কী নিই, আমরা কন্টেইনার নেই, কন্টেইনার ফ্লুইড ক্লাস নেই, সেগুলোর ফিক্স কোনো উইড থাকে। তারপরে আমরা কলাম নেই, কলামের আন্ডারে আমরা আবার বিভিন্ন ডিপ নিয়ে ক্লাস অ্যাসাইন করি। তো এই যে ডিজাইনের প্রসেসটা, এগুলোও কিন্তু আমাদের এই যে এডিটরও সেম প্রসেসেই আমরা যাব। যেমন ধরুন এখানে গ্রুপ আছে। গ্রুপ মানে আপনি একটা কন্টেইনারের ভিতরে আপনার এলিমেন্টসগুলো রাখবেন একটা গ্রুপের ভিতরে বা একটা সেকশন। আমরা HTML ডিজাইন করার সময় অনেক সময় সেকশন ইউজ করে থাকি, তো গ্রুপ ইউজ করতে পারেন। তো আমরা ধরুন যে গ্রুপে যদি যাই, এবং এখানে দেখুন এই যে গ্রুপে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে। যেমন ধরেন যে আমরা যদি স্ট্যাকে যাই, তাহলে এই যে এখানে দেখুন অ্যারেঞ্জ ব্লক ভার্টিক্যালি। তো স্ট্যাক নিলে আমরা ব্লকগুলো ভার্টিক্যালি রাখতে পারবো। তারপরে এখানে আমাদের কি আছে, রো আছে। রো হলে আমরা পাশাপাশি আমাদের ব্লকগুলো রাখতে পারবো। ব্লক হচ্ছে যে, যেমন ধরেন একটা প্যারাগ্রাফ নিলেন, এটা একটা ব্লক, একটা হেডিং নিলেন, এটাই একটা ব্লক, একটা ইমেজ নিলেন, এটাই একটা ব্লক। তারপরে যদি গ্রুপ হয়, তাহলে গ্রুপ হলে কি হবে, গেদার ব্লক ইন এ কন্টেইনার। একটা কন্টেইনারের ভিতরে একটা একটা উইদের ভিতরে আমরা কি করতেছি, আমাদের ব্লকগুলো রাখতে পারবো। তারপরে ধরুন যে এখানে গ্রিড ভিউ আছে, আপনি মাল্টিপল গ্রিড ভিউ নিতে পারেন। তো এই আমাদের যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো নিয়ে আমরা কি করব, বা আমাদের যে ব্লকগুলো আছে এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা সেকশন ডিজাইন করব। তো ধরুন আমার এখন যেহেতু এখানে কি লাগবে, এখানে একটা হেডিং লাগবে, তারপরে সাব হেডিং লাগবে, যেহেতু পাশাপাশি না, উপরে নিচে। সো আমরা যেটা করতে পারি, এখান থেকে এই যে স্ট্যাকটাকে নিতে পারি। অ্যাকচুয়ালি এটা স্ল্যাক আমি বলছি, এটা হবে স্ট্যাক। এনিওয়ে, সো স্ট্যাকটা নিতে পারি। এখন এই যে স্ট্যাকটা নেওয়ার পরে ধরুন যে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা এখানে ধরুন যে একটা হেডিং নিলাম, এখানে আমরা একটা হেডিং নিলাম। হেডিং নেওয়ার পর তারপরে ধরুন যে এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম। আমাদের যেই প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা নিলাম এখান থেকে। তো ধরুন যে এখানে আমাদের আমরা এখানে প্যারাগ্রাফটা নিয়ে নিলাম। এরপরে ধরুন যে আমাদের যে স্ট্যাকটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই যে দুইটা এলিমেন্ট এই স্ট্যাকের ভিতরে রেখেছি।
তো এখন এখান থেকে কিন্তু বেশ কিছু অপশন আছে, লাইক এটা ফুল উইথ হবে নাকি এটা উইথ কেমন হবে, তারপর ধরুন এটা টেক্সট অ্যালাইন কি সেন্টার হবে কি না, আমরা কিন্তু এখানে এইভাবে এটা দিতে পারতেছি। এরপরে দেখুন এই যে এখানে কিন্তু আমাদের এখানে স্পেস পড়ে গেছে একটা, আমরা এটা স্পেসটা রিমুভ করে দিব। তাহলে কি হলো, আমরা একটা ব্লক নিলাম, যেই ব্লক বা আমরা বলতে পারি কাইন্ড অফ সেকশন আর কন্টেইনার, এর ভিতরে আমরা কি করলাম, একটা হেডার নিলাম এবং একটা প্যারাগ্রাফ নিলাম, যেটা হচ্ছে আমাদের এটার মতো। এবং ধরুন যে এই যে প্যারাগ্রাফে যদি আমরা কালার দিতে চাই, তাহলে এই যে প্যারাগ্রাফে কার্সরটা রাখার পর এই যে দেখুন এখানে রাইট সাইড বারে কিন্তু আমাদের টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অপশনগুলো এবং সাইজ, এই অপশনগুলো আসতেছে। তো আমরা এখান থেকে টেক্সট কালার ধরুন যে আমাদের থিম কালারের মতো একটা টেক্সট কালার দিয়ে দিলাম। এরপরে আমাদের সাব হেডিংয়ের সমস্যা নেই। তো এখন এই যে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের এখানে ক্লিক করার পর আমাদের স্ট্যাকটা কি হচ্ছে, আমাদের সিলেক্ট হচ্ছে। এখান থেকে আমরা একটা সেপারেটর বা অথবা সেপারেটর আমরা পড়ে নিতে পারি। এখন ধরুন আমরা কি করব, এখন আমাদের এরকম আরেকটা সেকশন দরকার যেটা 3টা কলাম থাকবে। তো এই সেকশনটার জন্য আমরা প্রথমত আমরা এই যে ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, তাহলে আমাদের নতুন একটা ব্লক নিয়ে নিলাম। তো এখন এখানে আমরা ধরুন যে একটা গ্রুপ নিয়ে নিব, গ্রুপ কাইন্ড অফ এটাকে আমরা সেকশন বলতে পারি। এবং গ্রুপের এইটা আপনি কয়টা কলামে ভাগ করবেন সেটাও এখানে, বা কয়টা এই লেআউটটাকে কয়টা ব্লকে ভাগ করবেন সেটাও আপনি এখান থেকে ডিফাইন করতে পারেন। তো আমরা একটা গ্রুপ নিলাম, গ্রুপ নেওয়ার পর ধরুন যে এটা ফুল উইথ হবে এবং এটাকে আমি এই ফুল উইথ সিলেক্ট করে দিলাম, তাহলে এটা এন্টায়ার স্ক্রিন জুড়ে আসবে। তো এখন এটার ভিতরে কি করব, এটার ভিতরে ধরুন যে আমার 3টা কলাম লাগবে। তো আমরা এটার ভিতরে ধরুন যে কলাম নিয়ে নিব। তো কলাম নিয়ে নিলাম, কলাম ধরুন যে কলাম যখন নিলাম তখন কিন্তু এই যে এখানে আমার কলাম কয়টা কলাম আমি নিব এটা কিন্তু এই যে এখানে অপশনগুলো আছে। এখন আমাদের কি হলো, এই যে তিনটা কলাম হয়ে গেল একটা গ্রুপের ভিতরে। এখন আপনি চাইলে এই যে এখানে ক্লিক যদি করেন তাহলে আপনার কলামে মানে আপনি এখন কলামগুলো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনি এখন কলাম সিলেক্টেড। আবার যদি এখানে আরেকটা ক্লিক করেন তাহলে আপনার এখন গ্রুপ সিলেক্টেড। এইটা এই যে এখন আমি কলামে আসি, আবার এখানে ক্লিক করলাম তাহলে আমি গ্রুপে চলে গেলাম। তো এখন এই যে আমার কলাম 3টা কলাম, এই 3টা কলাম ধরুন যে আমার তো লাগবে 4টা কলাম। তো আমি কি করব, এই যে কলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কলাম সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করে আরেকটা কলাম নিয়ে নিলাম। এই হলো টোটাল আমার 4টা কলাম। এবং অ্যাকচুয়ালি এখানে 3টা কলামই হবে, আমরা এখানে একটা রিমুভ করে দিতে পারি, 3টা কলামই হবে। তো প্রথম কলামে আমাদের একটা হেডিং হবে। তো প্রথম কলামে আমরা একটা হেডিং নিয়ে নিলাম, ধরুন একটা হেডিং নিয়ে নিলাম। এরপরে আমাদের একটা প্যারাগ্রাফ হবে, আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। এরপরে আমাদের একটা বাটন হবে, প্যারাগ্রাফের পরে আমাদের কি হবে, একটা বাটন হবে। তো আমরা এখানে একটা বাটন নিয়ে নিব, এখান থেকে একটা বাটন নিয়ে নিলাম, বাটন টেক্সট দিলাম যে রিড মোড অথবা এটা আছে লার্ন মোড, আমরা এটাকে লার্ন মোডও দিতে পারি, লার্ন মোড। তো আমরা এখানে একটা কি নিয়ে নিলাম, একটা আমরা বাটন নিয়ে নিলাম। তো আমাদের এই কলামে কাজ শেষ হয়ে গেল, পরের কলামে যাব। পরের কলামের জন্য আমরা কিনবো একটা ইউটিউব ভিডিও, এমবেডেড ভিডিও আসবে। তো আমরা এই ভিডিওটাকে যদি নিতে চাই, ধরুন যে এটার ভিতরে যাব, গিয়ে এখান থেকে এই ভিডিওর যে ইউআরএলটা, সেই ইউআরএলটা কপি করবো এবং এই কপি করে ইউআরএলটা আমরা এখানে ইউজ করতে পারবো। ধরুন যে এই যে আমরা এটা যদি ক্লোজ করে দিই, এইখানে আমরা এমবেডেড করে দিলে আমাদের এখানে ভিডিওটা চলে আসবে। এরপরে ধরুন এখানে আমাদের কিন্তু আরেকটা কি আছে, আরেকটা ব্লক আছে। তো এই ব্লকে কি হবে, এই ব্লকে সেম আমরা একটা হেডিং নিব। তো হেডিংটা হলো ধরুন যে এই হেডিংটা নিলাম, আমরা এই হেডিংটা নিলাম। তারপরে আমাদের হেডিং নেওয়ার পরে আমরা যদি এন্টার চাপি তাহলে আমাদের আরেকটা ব্লক ওপেন হচ্ছে। এখানে আমরা এই লিস্ট ভিউগুলো নিয়ে নিব। তো লিস্ট ভিউ নেওয়ার জন্য এখানে আমরা লিস্টে সার্চ করব লিস্ট, তাহলে আমাদের যে লিস্টগুলো চলে আসলো। এরপরে ধরুন যে আমরা ডাবল এন্টার দিলে আমরা কি পাচ্ছি, এখানে নতুন আরেকটা ব্লক চলে আসতেছে। তো ওই ব্লকে কি হবে, আমাদের একটা বাটন হবে রিড মোড। অথবা ধরুন এই যে এইটাকে আপনি এই যে এটাকে কপি করতে পারেন, এটাকে জাস্ট আপনি এই বাটনটাকে ধরুন যে এটা বাটন, এই বাটনটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট করে এটা আপনি এইভাবে ধরে এখানে এনে আপনার এইখানে যে ব্লকটা আছে, ধরুন যে আমরা এটা এখান থেকে ডুপ্লিকেট করি, যে কোনো একটা বাটন এখান থেকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আচ্ছা এটা কিন্তু আসতেছে না, তো আমরা এটা আপাতত যেহেতু আসতেছে না এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই। আমরা এখানে নিয়ে নিই বাটন, এখানে একটা বাটন নিয়ে নিলাম, বাটনটা আমরা দিব লাইক লার্ন মোড।
এবং আপনি যখন এই যে বাটনে ক্লিক করতেছেন তখন কিন্তু আপনি এখানে বাটনের এই যে সেটিংগুলো এখান থেকে দেখতে পারবেন যে বাটনটা কি ফিল হবে কি না। ফিল মানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে কিনা অথবা আউটলাইন হবে কিনা। আমরা যেমন ধরুন যে আমাদের রেফারেন্স আউটলাইন আছে, সো আমরা এটা আউটলাইন রাখতে পারি এবং এটাকেও আমরা এখানে এটাকে আউটলাইন করে দিতে পারি বাটনটাকে। তো এখন আমাদের 3টা সেকশন হয়ে গেল। এরপর ধরুন এই সেকশনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই যে আমি যখন এখানে ক্লিক করতেছি এখন কিন্তু আমার কলামটা সিলেক্টেড, এখানে ক্লিক করতেছি তখন আমার এই যে লিস্টটা সিলেক্টেড, এখানে ক্লিক করতেছি তখন আমার কলামটা সিলেক্টেড এই যে ফাঁকা জায়গায়। আবার এক্স্যাক্টলি যখন হেডিংয়ে ক্লিক করতেছি তখন আমার হেডিংটা সিলেক্টেড হচ্ছে, বা হেডিংটাকে কাস্টমাইজ করার জন্য টুলসগুলো ওপেন হচ্ছে। যে এখন লিস্টে ক্লিক করলাম, লিস্টের যে টেক্সটগুলো আছে এগুলো কাস্টমাইজ করার জন্য টুলসগুলো ওপেন হচ্ছে। আবার ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এখন আমার এই যে কলামটা এডিট করার জন্য টুলসটা ওপেন হচ্ছে। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো ধরুন আমি এখানে ক্লিক করে আমি যদি এখন এই যে এখানে ক্লিক করি তাহলে আমার এটার যে প্যারেন্ট ব্লক কি আমাদের হচ্ছে গ্রুপ নিয়েছিলাম সর্বপ্রথম। তার মানে এই ব্লকগুলো প্যারেন্ট ব্লক হচ্ছে কিন্তু গ্রুপ থেকেই তারপরে আমরা গ্রুপ থেকে যে চিলড্রেন এর পরবর্তীতে অর্থাৎ প্যারেন্ট থেকে চিলড্রেন এইভাবে আমরা পরবর্তীতে আসছি। তো এই যে আমরা গ্রুপে গেলাম, গ্রুপটা সিলেক্টেড হয়ে গেলে এখন কিন্তু এই যে গ্রুপের এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি। ধরুন যে আমরা এখানে গ্রুপের একটা ব্যাকগ্রাউন্ড কালার এরকম নিয়ে নিলাম ওনাদের যেভাবে কালারটা আছে। এরপরে এখানে টেক্সট কালারের বিষয়টা আসতেছে। এখানে যেমন ধরুন টেক্সট কালার আমি এখানে ক্লিক করলে এই যে এখানে টেক্সট কালার দেখাচ্ছে, আমি এটাকে হোয়াইট করে দিলাম, এটাকেও আমি হোয়াইট করে দিলাম, টেক্সট কালার হোয়াইট করে দিলাম। তারপর ধরুন যে এখানে দেখি কোনো আমাদের আছে কিনা। তারপরে ধরুন এইটাকে আমরা টেক্সট কালার হোয়াইট করে দিলাম। অর্থাৎ আমি যখন হেডিং এডিট করতে চাচ্ছি জাস্ট হেডিংয়ে ক্লিক করতেছি। আবার যখন আমি এই আমার লিস্ট ভিউ যেটা এটা লিস্টগুলোকে এডিট করতে চাচ্ছি তখন এটাকে সিলেক্ট করতেছি। আবার বাটনটাকে যখন করতে চাচ্ছি তখন আমি বাটনটাকে সিলেক্ট করতেছি। এই যে বাটনটা কিন্তু এখন আমাদের টেক্সট কালারগুলো কি হয়ে গেল, এই টেক্সট কালারগুলো অ্যাপ্লাই হয়ে গেল। তো এখন আমরা এই সেকশনটাকে সেভ করে দিলাম। এখন ধরেন আমরা যদি এখানে দেখি আমাদের যে সেকশনটা ডিজাইন করলাম সেটার প্রিভিউটা যদি দেখি, এই যে দেখুন আমাদের কিন্তু অলমোস্ট তাদের মতো সিমিলার একটা সেকশন হয়ে গেল। এখন এই যে এখানে মার্জিন প্যাডিংয়ে কিছু সমস্যা থাকবে। তারপরে এই যে এটা কিন্তু ফুল উইথ হচ্ছে না, অর্থাৎ লেফট টু রাইট ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছে না। এটা অ্যাকচুয়ালি টেমপ্লেটের কারণে। ফুল উইথ টেমপ্লেট নিয়ে যখন কাজ করবেন তখন এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা এখানে কিছু ধরুন যে এই যে এখানে ক্লিক করে আমরা এখানে স্পেসার নিয়ে নিই। ধরুন এখান থেকে আমি এখানে আমি 50 পিক্সেলের মতো স্পেসার নিচে একটা নিয়ে নিলাম। এটাকে ডুপ্লিকেট করে এখান থেকে ড্র্যাগ করে উপরে আমি একটা স্পেসার নিয়ে নিব। ধরেন যে উপরে গেলাম, উপরে এখান থেকে উপরে এটাকে আমার ধরেন একটু স্ক্রল করে নিই, এখান থেকে স্ক্রল করে নিলাম, আমি এখানে উপরে স্পেসার দিয়ে দিলাম আর আমার নিচে একটা স্পেসার রয়ে গেল। তো এখন যেহেতু আমার স্পেসার দুই জায়গায় হয়ে গেল, এখন ধরেন যে আমি যদি এটা রিফ্রেশ দিই তাহলে এই যে টেক্সট যেটা আছে এটা উপরে নিচে কি হয়ে যাবে, একটা স্পেস নিয়ে গেল এবং এটা বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু ডিজাইনটা এখন। তো আমাদের এই সেকশনটা হয়ে গেল। এরপরে ধরুন যে আমরা রেফারেন্সে যদি যাই, এখানে আমাদের আরেকটা সেকশন আছে। এখানে কিন্তু এই যে 3টা কলাম আছে, তো এইটা 4টা কলাম আছে। এটার জন্য আমরা সেম যেটা করতে পারি, ধরুন যে এখানে একটা ফাঁকা জায়গায় আমরা ক্লিক করব, তাহলে আমাদের সেকশন চলে আসলো। এখান থেকে আমরা একটা গ্রুপ নিয়ে নিই, গ্রুপটাকে ধরুন ফুল উইথ করে নিই। তারপরে ধরুন এটাকে আমি একটা রো নিয়ে নিই। এরপরে এখান থেকে আমি কলাম নিয়ে নিই। কলামে ধরুন যে আমার কয়টা কলাম লাগবে, আমার 4টা কলাম লাগবে। আমি এখান থেকে আপাতত 3টা কলাম নিলাম। তারপরে আমি যখন কলামটা সিলেক্ট করব তখন আমাকে এখানে অপশন দিবে টোটাল কলাম চুজ করার জন্য। তো এখানে কলামে কী হবে, প্রথম ধরেন যে আমাদের একটা হেডিং হবে, তো আমরা একটা হেডিং নিলাম এবং আইকনও হবে। আইকনও আমরা দেখাবো কীভাবে আমরা আইকন ইউজ করতে পারি। তো হেডিংয়ের পরে কি হবে, হেডিংয়ের পরে ধরুন যে হেডিংয়ের পরে আমরা এখানে একটা প্যারাগ্রাফ অথবা এখানে লিস্ট যেটা আছে লিস্ট ভিউ নিব। তো ধরুন যে হেডিংয়ের পরে আমরা যেটা করতে পারি, এখান থেকে এখানে আমরা একটা লিস্ট নিয়ে নিব। আমরা একটা লিস্ট নিয়ে নিলাম। এরপরে আমাদের লিস্ট এবং লিস্টের যেমন ধরুন যে এটা কালারটা অ্যাপ্লাই করে দিই। এগুলো আমার লিঙ্ক হবে, এদের এখানে কিন্তু লিঙ্ক আছে, আমরা এগুলো সেপারেট লিঙ্ক হবে। তো এটাকে যখন আমি এই যে এখানে সিলেক্ট করতেছি তখন কিন্তু এখান থেকে আমি কালার অ্যাপ্লাই করতে পারতেছি। তো কালারটা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে ধরুন যে এখানে
বেশ কিছু স্পেস নিয়ে নিছে। আমরা এটা দেখি যে স্পেস এটার পরে আমাদের ওকে ফাইন। এখন ধরেন যে এই যে আমার একটা কলাম হয়ে গেল, একটা কলাম হয়ে গেল, পরবর্তী কলামগুলো আমি কি এখান থেকে কিন্তু ডুপ্লিকেট করে ইউজ করে নিতে পারি। যেমন ধরুন যে এটাকে ডুপ্লিকেট করলাম, তারপরে ধরুন যে এটাকে ডুপ্লিকেট করে আমি এখান থেকে আচ্ছা ডুপ্লিকেট করার পরে কিন্তু এটা আমার পরবর্তী যে আরেকটা কলাম এখানে এই যে এখানে কিন্তু আমার টোটাল কলাম এখন কয়টা হয়েছে দেখুন, কলাম কিন্তু 5টা হয়ে গেছে। তো কলাম আমি 4টা করে দিলাম। তো এটাকে আমি আবার ডুপ্লিকেট করে দিই। ধরুন যে ডুপ্লিকেট শুধু হেডিংটা না, আমি পুরা ব্লকটা পুরা আমার যেই কলামটা আছে এই কলামটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, তারপরে আমার আরেকটা লাগবে, আরেকটা ডুপ্লিকেট করলাম। তো এখন আমি এই যে এখান থেকে কলামটাকে ঠিক করে দিব। ধরুন যে এখানে 4টা কলাম দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার এখানে এই 4টা কলাম হয়ে গেল। এখন ধরেন যে এই যে গ্রুপ, এই গ্রুপে ধরেন যে আমি একটা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করি এটাকে জাস্ট বোঝার জন্য। তো ধরুন এখন যদি আমি ফ্রন্ট এন্ডে যাই, আমাদের যে এই রেফারেন্স যে সাইটটা আছে সেটার মতো যদি আমি করতে চাই, যে দেখুন অলমোস্ট কিন্তু আমাদের ওরকম একটা লেআউট হয়ে গেল। তো এখন এটার এই নিচে আমরা একটা স্পেস, এই যে স্পেসারটা আছে এই স্পেসারটাকে ডুপ্লিকেট করে নিচে একটা স্পেসার ইউজ করে দিই, তাহলে এটা ফুটারের সাথে লেগে যাবে না। এই যে ফুটারের সাথে লেগে যাবে না। এরপরে ধরুন যে এখানে আমরা ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এগুলো আরও যখন সুন্দর করে দিব বা আরও অ্যাপ্রোপ্রিয়েট ফন্ট ফ্যামিলি ইউজ করব, তখন কিন্তু এগুলো আরও বেশ ভালো লাগবে। তো এখন এই সেকশনটা হয়ে গেলে এরপরে ধরুন যে আমাদের এখানে কি আছে, এখানে কিন্তু এই সেকশনের পরে এখানে এই যে একটা ডিপার্টমেন্ট আছে, এটা মূলত এই ডিপার্টমেন্টের যেগুলো আসতেছে এগুলো কাইন্ড অফ আর্টিকেল। অর্থাৎ আপনি যখন আর্টিকেল পোস্ট করবেন তখন বিভিন্ন ক্যাটাগরিতে আর্টিকেল পোস্ট করতে পারবেন। লাইক ধরুন যে এটা একটা ডিপার্টমেন্ট ক্যাটাগরির আর্টিকেল, তো এটাও আপনি করে ফেলতে পারেন। এটা করার জন্য ধরুন যে এই যে আমরা যেটা করতে পারি, এই যে আমাদের গ্রুপটা, এই গ্রুপটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। এটাকে ডুপ্লিকেট করে এই গ্রুপটাকে ডুপ্লিকেট করে ধরুন যে এটা আমরা এটা নিচে দিয়ে দিই, আমাদের এটা নিচে আমরা এই সেকশনটাকে দিয়ে দিলাম, এবং অবশ্যই গ্রুপটাকে আমরা এটাকে গ্রুপ করব, এবং গ্রুপটা আমাদের হবে ফুল উইথ, গ্রুপটা ফুল উইথ হবে। এবং এখানে যে স্পেসারটা আছে এই স্পেসারটাকে ডুপ্লিকেট করে আমরা এখানে নিচেও একটা স্পেসার দিয়ে দিই। এখানে আমরা একটা স্পেসার আপাতত দিয়ে দিলাম। তো এখন এটা মূলত কি হবে, আমাদের এই সেকশনটা হবে এরকম একটা, আমাদের এখানে হেডিং আসবে। তো হেডিং আনার জন্য আমরা যেটা করতে পারি, ধরুন যে এই গ্রুপের উপরে আমরা এখানে, অথবা আমরা এখানে আগে হেডিংটা নিয়ে নিই। ধরুন যে এখানে আমরা একটা হেডিং নিয়ে নিই, আমাদের এখানে কি হবে, একটা ডিপার্টমেন্ট হেডিং হবে। তো ডিপার্টমেন্ট একটা হেডিং আমরা এখানে নিয়ে নিলাম, আমরা একটা হেডিং নিয়ে নিলাম এবং এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তো এই হেডিংটাকে আমি জাস্ট উপরে উঠাই দিব। এই হেডিংটাকে আমি এখান থেকে ধরুন তো এখান থেকে আমাদের যে গ্রুপটা আছে এর উপরে উঠাই দিব। আমাদের এই সেকশনটার নাম কি হবে, এটা হবে ডিপার্টমেন্ট। এবং এটার ভিতরে কি হবে, এটার ভিতরে আমাদের ধরুন যে এই সেকশনগুলো থাকবে না, লাইক আমাদের হেডিং থাকবে না, এখানে আমাদের পোস্টগুলো আসবে, এই হেডিংগুলো থাকবে না, এবং এটাও থাকবে না, আমাদের এগুলোও থাকবে না। আমরা এটাও ডিলিট করে দিব, এটাও আমরা ডিলিট করে দিলাম। তো এখন এই যে আমাদের গ্রুপ, এই গ্রুপের ভিতরে আমরা ধরুন যে গ্রুপের ভিতরে আমরা ডেফিনেটলি কলাম নিব, অথবা কলাম না নিয়ে আমরা যেহেতু এখানে আমরা ব্লগ পোস্ট শো করাবো, সো আমরা যদি এখানে পোস্ট লিখে সার্চ দিই, পোস্টের ডিজাইন আছে সেই ডিজাইন আমরা ইউজ করতে পারবো। এই যে এখান থেকে কোয়েরি লুপ নিব, কোয়েরি লুপ নিয়ে আমরা এখান থেকে ডিজাইনটা চুজ করব। ধরুন যে আমরা এখান থেকে আমরা যেটা করব, আমরা গ্রিড ভিউ যে ডিজাইন সেটাকে ফলো করার চেষ্টা করি, এই ডিজাইনটাকে ফলো করব। এবং এইখানে এই যে ডিজাইনটা নিলাম, এবং এখানে যে আমাদের এটা আছে, ধরুন যে টাইটেলটা আছে, এবং এখানে আমাদের তিনটা ব্লগ পোস্ট আসতে, কিন্তু এখানে তো আপনাকে স্পেসিফিক ক্যাটাগরির পোস্ট আনতে হবে। যেমন ধরেন যে এখানে ডিপার্টমেন্ট ক্যাটাগরিতে বা ডিপার্টমেন্টের আন্ডারে আপনার কিছু আর্টিকেল আছে, আপনি অনলি সেই আর্টিকেলগুলো শো করাবেন।
তো সেগুলো শো করানোর জন্য আপনারা এই যে এখান থেকে যখন আপনারা এইটা আমাদের যে কোয়েরি লুপ যে ব্লকটা এটা চুজ করবেন, এখানে দেখবেন ফিল্টারের একটা অপশন আছে। ফিল্টার অপশন থেকে আপনি যেমন এখানে আরও বেশ কিছু অপশন আছে যে পোস্ট টাইপ কী হবে, এটা কি নিউ থেকে ওল্ড অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার আসবে না ডিসেন্ডিং অর্ডার আসবে, তারপরে এখানে আইটেম পার পেজে কয়টা থাকবে, এগুলো করতে পারেন। বাট আপনি চাচ্ছেন যে স্পেসিফিক একটা ক্যাটাগরির আর্টিকেলগুলো বা পোস্টগুলো এখানে শো করাতে, এই জন্য আপনি যাবেন ফিল্টার থেকে ট্যাক্সোনমিস। এখান থেকে ট্যাক্সোনমিস যখন নেবেন তখন আপনি এখানে একটা অপশন পাবেন ক্যাটাগরিজ। এখান থেকে আপনি ধরেন যে ক্যাটাগরিজগুলো আপনার চুজ করে দিতে পারবেন। লাইক আপনার যদি ডিপার্টমেন্ট ক্যাটাগরি থাকে তাহলে ডিপার্টমেন্ট ক্যাটাগরির পোস্টগুলো শুধু এখানে আসবে। যেমন ধরুন আমি এখানে ইভেন্ট চুজ করে দিলাম, এখন শুধু ইভেন্টের এইগুলো পোস্টগুলো এখানে আসতেছে। তো আমি এটা সেভ করে দিলাম, সেভ করে দিয়ে এখানে রিফ্রেশ দিলাম। তাহলে কি হলো, আমাদের এই যে ডিপার্টমেন্টের আন্ডারে দুইটা পোস্ট চলে আসলো। এই যে এটা হোয়াইট হয়ে গেছে। আমরা এটা যেটা করব, ধরুন যে আমরা এই গ্রুপটাকে আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, লাইক ধরুন যে এরকম, অথবা আমরা কিছুটা এখান থেকে আমরা হালকা হোয়াইট এরকম কিছু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে দেখুন এই যে আমাদের ডিপার্টমেন্টটা কিন্তু এইভাবে দেখাচ্ছে। বাট এইটা কিন্তু আমাদের এই যে কালারটা একটু ধরুন যে আমরা আপাতত এরকম কিছু কালার, অথবা এটার ভিতরে যেহেতু এটা আপনার আমরা এই কালারটা দিতে পারি, অথবা এখান থেকে আমরা আর একটু আমরা এরকম একটা কালার আপাতত দিতে পারি। তো এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে কি হলো, এখানে যেই মুখ্য বিষয়টা ছিল, এই যে হেডিংয়ের কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি কিনা এখান থেকে দেখি। কলাম টেক্সট কালার ধরুন ব্ল্যাক। এখন দেখি আমাদের যে মুখ্য বিষয়টা ছিল যে আমরা ধরুন যে ডিপার্টমেন্ট তো হলো একটা আপনার আপনি যখন পোস্ট করবেন বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট করতে পারবেন, এবং ওই ক্যাটাগরির যে পোস্টগুলো সেগুলো কিভাবে শো করাবেন সেটাই কিন্তু এখানে আমাদের এই সেকশনে দেখানোটা ছিল চ্যালেঞ্জ। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা স্পেসিফিক ক্যাটাগরির পোস্ট এখানে শো করালাম। বাট এখানে এই যে কালারটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে, কালারটার কারণে বেশ প্রবলেম হচ্ছে। ধরুন যে গ্রুপে আমরা আবার গেলাম, গিয়ে আমরা এখান থেকে আপাতত আমরা এই কালারটা দিই। পরবর্তীতে থিম কালার আমরা ঠিক করব যে অ্যাকচুয়ালি এটা আমরা এই যে দেখুন এখন কিন্তু এই কালারটার জন্য টেক্সট কালারটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা এই 3টা সেকশন ডিজাইন করলাম। তো পরবর্তী ভিডিওতে আমি এখানে আরও আর্টিকেল দিব, এবং পরবর্তী যে আমাদের আরও বেশ কিছু সেকশন আছে, ইভেন্টস আছে, তারপরে স্টুডেন্টস ক্লাবস আছে, তারপর ফ্যাকাল্টিস আছে, এই সেকশনগুলো করব। এবং সেকশনগুলো হয়ে যাবে যখন, তারপরে আমরা এটাকে আরেকটু ফার্নিশ করব যেন এটাকে আমরা একটা গুড লুক দিতে পারি। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।